শুরু করছি কি খবর বাংলা থেকেও শিক্ষা নিল না কলকাতা পুরসভা। ফের ত্রিফলার খোলা তারে বিদ্যুৎস্পৃষ্ট হলেন এক ব্যক্তি। লালবাজারের আউট গেটের সামনে কিছুক্ষণ আগেই ঘটনা ঘটেছে। তড়িদাহত ব্যক্তি মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। কলকাতা পুলিশের সদর কার্যালয়ের বাইরে এই ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। ঘটনার জেরে লালবাজারের সামনের সব বাতিস্তম্ভ বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে। গত আগস্ট মাসে ভবানীপুরের রমেশ মিত্র রোডে ত্রিফলার খোলা ফিউজ বক্সের তারে হাত লেগে মৃত্যু হয় 10 বছরের বালক রমেশ বেঙ্গানির। জলমগ্ন রাস্তায় ব্যালেন্স রাখতে না পেরে ত্রিফলা ল্যাম্পপোস্ট ছুঁয়ে ফেলে সে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ওই ছাত্রের। তারপরও যে পুরসভা শিক্ষা নেয়নি তার নিদর্শন আজকের ঘটনা, যেখানে আরও এক ব্যক্তি তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন এবং তাকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে দেবব্রত ঘোষ। দেবব্রত, কিভাবে এই ঘটনা ঘটলো? আজকে এই চন্দন আগরওয়াল হাওড়ার বাসিন্দা। তিনি যখন তার ব্যবসার কাজ ছেড়ে লালবাজারের সামনে দিয়ে যখন তিনি ফুটপাথ ধরে হেঁটে আসছিলেন, তখন লালবাজার আউট গেটের সামনে একটি ত্রিফলা স্তম্ভ, সেই ত্রিফলা স্তম্ভ সেগুলো তার খোলা ছিল এবং সেটাই শর্ট সার্কিট হয়েছিল কোনোভাবে, এবং সেই ত্রিফলা স্তম্ভেই তার হাত লাগে এবং সেখানেই তিনি আর্তনাদ করতে করতে লুটিয়ে পড়েন। চিৎকার শুনে সমস্ত যারা ফুটপাথ পথচারী যারা ছিলেন বা এখানকার ব্যবসায়ী যারা ছিলেন তারা ছুটে আসেন, লালবাজারের পুলিশ ছুটে আসেন এবং তাকে নিয়ে যাওয়া হয় মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই তার চিকিৎসা চলছে। গত 8ই আগস্ট যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল ভবানীপুরে, সেখানে রমেশ বেঙ্গানি নামে 10 বছরের একটি ছাত্র সে মারা যায় ঠিক একইভাবে, এবং তারপরেও যে পুরসভা কোনো রকম শিক্ষা নেয়নি, আজকের ঘটনা কিন্তু সেটা আর জ্বলন্ত উদাহরণ। তার কারণ যেভাবে ত্রিফলা স্তম্ভের তার খোলা ছিল এবং তাতে কিন্তু সে কারণে কিন্তু বৃষ্টির জল পড়ে সেটি ইলেকট্রিকিউট হয় এবং তারপরেই সেখানে হাত লেগে মারা যায়। এই সেখানে হাত লেগে জখম হন কিন্তু এই চন্দনা। দেবব্রত, একেবারে এই জায়গায় যেটা একদম পুলিশ হেডকোয়ার্টারের সামনে, এবং আমরা জানি এটা অত্যন্ত ব্যস্ত একটা এলাকা যেখান দিয়ে প্রত্যেকদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করেন, অত্যন্ত একদম হার্ট অফ দ্য সিটিতে, সেখানে এরকম নজরদারির অভাবের দিকটা সেটাও কি উঠে আসছে না? দেখো, একেবারেই ঠিক। লালবাজারের মতো একটা গুরুত্বপূর্ণ দপ্তর, সেখানে এই ধরনের ঘটনা ঘটলো এবং সেখান দিয়ে প্রচুর মানুষ তারা যাতায়াত করেন, এবং আজকে যে ঘটনা ঘটলো তাতে এলাকার মানুষ বা যারা পথচারী তারা কিন্তু যে অভিযোগ করছেন যথেষ্ট নজরদারির অভাব রয়েছে, এবং এই ঘটনার পরও যদি আবারও শিক্ষা না নেয় পুরসভা বা সিএসি, তাহলে কিন্তু আবারও এই ধরনের দুর্ঘটনা ঘটবে এবং নজরদারির যে অভাব রয়েছে সেটা কিন্তু আরো একবার প্রমাণ হলো। দেবব্রত, ধন্যবাদ। দেবব্রত ঘোষ আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বললেন। অবশেষে জার্সিটা বদলেই ফেললেন মানস ভূঁইয়া, যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। একই সঙ্গে ধস নামল প্রদেশ কংগ্রেসে। মানস ভূঁইয়ার সঙ্গে আজ তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন কংগ্রেসের প্রাক্তন পরিষদীয় দলনেতা মোহাম্মদ সোহরাব। মানস সোহরাব ছাড়াও খালেদ ইবাদুল্লাহ, অজয় ঘোষ সহ একগুচ্ছ নেতা ঘাসফুলে নাম লেখালেন। দল ছাড়লেন কনক দেবনাথও। বাংলার রাজনীতিতে বরাবরই বিতর্কিত চরিত্র। সিপিএম এ তারা খেয়ে একসময় ধান ক্ষেত ধরে ছুটেছেন। সেই মানুষই ভোটের আগে এক ফ্রেমে ধরা দিয়েছেন সূর্যকান্ত মিশ্রের সঙ্গে। আর এবার তৃণমূল কংগ্রেসে শেষ পর্যন্ত জার্সিটা বদলেই ফেললেন সবংয়ের ভূমিপুত্র। আমার মন বিবেক সবটাই এখন তৃণমূলের কর্মী হিসাবে বিচার্য বিষয় হয়ে দাঁড়াবে। তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব, প্রাদেশিক নেতৃত্ব, এই দেখুন এরা যারা বসে আছেন, দে আর দ্য হাইয়েস্ট লিডার অফ তৃণমূল কংগ্রেস আদার দেন ম্যাডাম মমতা ব্যানার্জি। জমিটা তৈরি ছিল, কংগ্রেসের শক্ত ঘাঁটি, সবং দখল যে তার টার্গেট ভোটের আগেই বুঝিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনেক দিন জিতিয়েছেন দাদাকে, এবারে আর মানুষ ভূঁইয়াকে ভোটটা দেবেন না দয়া করে। ভোটের ঠিক আগেই খুন হয়ে যান তৃণমূল নেতা জয়দেব জানা। নাম জড়িয়ে যায় মানস ভূঁইয়া, তার ভাই সহ বেশ কয়েকজন কংগ্রেস নেতার। আদালতে মানস ভূঁইয়ার আগাম জামিনের আবেদন খারিজ হয়ে যায়। রাজনৈতিক মহল বলছে তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতার সূত্রপাতটা তখন থেকেই। তার দিন কয়েকের মধ্যেই মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্তে বৈঠক, তারপর সরাসরি পিএসসি চেয়ারম্যান পদ। অগস্টে ভাই সহ সবংয়ের একাধিক নেতার দলবদলের পর তাঁর তৃণমূলে যোগ দেওয়াটা ছিল শুধুই সময়ের অপেক্ষা। সোমবার 40 বছর কংগ্রেসে থাকায় ইতি পড়ল। রাজনীতিটা নদীর মতো প্রবাহমান ধারা, পুকুরের মতো বাঁধা জায়গার জল নয়। একটা জায়গায় বসে এটার চিন্তা করার অবকাশ নেই। শুধু একটাই কথা বলবো, প্রতিদ্বন্দ্বিতা থাকে রাজনীতিতে, তার মানে ওটা প্রতিহিংসা নয়।
হাত বদল করেই মানুষের নিশানায় পুরনো দল। 40 বছর কংগ্রেস জীবন পেরিয়ে আজকে বিধান ভবনের সামনে দাঁড়িয়ে মনে হচ্ছে ওটা একটা ভুতুড়ে বাড়ি, এবং ওই ভূত দেখে বাংলার সব কংগ্রেস কর্মীরা ছুটে ছুটে পালাচ্ছে। আমি মাসে 4 বার কমিউনিকেট করতাম। মাঝখানে একটি কালো পাহাড় দাঁড়িয়ে আছেন, তার নাম ডক্টর সিপি যোশী, আর বাংলার 2 জগাই মাধাই। খুব দুর্ভাগ্য কংগ্রেসের। জার্সি তো নয়, বদলে ফেললেন। এরপর ভবিষ্যৎ কি মানুষ ভূঁইয়ার? হাত শিবিরে ডাক সাইটের নেতা কতটা কলকে পাবেন ঘাসফুল শিবিরে, নাকি থাকতে হবে কোন ঠাসা হই? অধীর চৌধুরী অবশ্য বলছেন, জগাই মাধায় কিন্তু পূজিত হয়, আর যিনি বলছেন তিনি যে মা কালীর পাশে থাকা খ্যাঁকশিয়াল, তার কিন্তু পুজো হয় না। অবশেষে তৃণমূলের সবং মাস্টার প্ল্যান সম্পূর্ণ করল বৃত্ত, যা নির্বাচনের ঠিক প্রাক্কাল থেকে শুরু হয়ে শেষ হলো আজ। এরপর মানুষ ভূঁইয়া তৃণমূল কংগ্রেসে কেমন জায়গায় থাকে তা সময়ই বলে দেবে। 24 ঘন্টার জন্য ক্যামেরায় সমীরের সঙ্গে কমলিকা সেনগুপ্ত, কলকাতা। জার্সি বদলালেন মানুষ, একই সঙ্গে ধস নামল প্রদেশ কংগ্রেসেও। তৃণমূল যোগ দিলেন কংগ্রেসের প্রাক্তন পরিষদীয় দলনেতা মোহাম্মদ সোহরাব। জার্সি বদলের আগে পর্যন্ত তিনি প্রদেশ কংগ্রেসের অন্যতম সহ সভাপতির দায়িত্বে ছিলেন। মানুষ সোহরাব ছাড়াও অজয় ঘোষ, মনোজ পাণ্ডে, খালিদ ইবাদুল্লাহ, গীতা ভূঁইয়া সহ একগুচ্ছ কংগ্রেস নেতা ঘাসফুলে নাম লেখালেন। দল ছাড়লেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক কনক দেবনাথও। অধীর মান্নানকে বাদ দিয়ে রাজ্যে কার্যত সাইনবোর্ডে পরিণত হল কংগ্রেস। বুঝতে পারছি না যে এরপরে কি আর পিসিসি থাকলো? প্রদেশ কংগ্রেস কমিটি তো আজকেই ডিসলভ হয়ে গেল। সভাপতি থাকলো না, সভাপতি না, 2 জন থাকলো, জগাই আর মাদাই। এখন কে জগাই হবে আর কে মাদাই হবে তা আমরা জানি না। অধীরের পর এবার দীপার গড়। কংগ্রেসের গর্বের ইসলামপুর এবার দখল করতে চলেছে তৃণমূল। শুভেন্দু অধিকারীর দাবি, শিগগিরই ইসলামপুর পুরসভা দখল করে নেবে তৃণমূল কংগ্রেস। অধীরগড় ধুলিসাৎ, শুভেন্দু অধিকারীর নেক্সট টার্গেট ইসলামপুর। দীপারগড় ইসলামপুরে ঘাসফুল ফোটানোই এখন তাঁর চ্যালেঞ্জ। দীপা দাসমুন্সির খাস তালুক ইসলামপুর পুরসভা এখন কংগ্রেসের দখলে। এই মুহূর্তে সমীকরণটা এরকম: ইসলামপুর পুরসভায় মোট আসন 17, কংগ্রেসের দখলে রয়েছে 10টি, বিজেপি 4, তৃণমূল 3। শুভেন্দু অধিকারীর চ্যালেঞ্জ, মাসখানেকের মধ্যে বদলে যাবে ছবিটা। ইসলামপুর পুরসভা তৃণমূলের হয়ে যাবে, তা আমার অনেক আগে থেকে বলেছি। আমি কোনো নাম নিয়ে বলবো না, ইসলামপুর পুরোপুর তৃণমূল করবে, এটুকু আমি আগেও বলেছি। টাইম উইল স্পিক। কিসের ভিত্তিতে এত কনফিডেন্ট শুভেন্দু? পুরসভার অলিন্দে কান পাতলেই শোনা যাচ্ছে গুঞ্জন। পুজোর পরই 9 জন কাউন্সিলর নিয়ে হাত ছেড়ে ঘাসফুলে যাচ্ছেন চেয়ারম্যান কানাইয়া লাল আগরওয়াল। ইচ্ছার কথা অবশ্য লুকোচ্ছেন না কানাইয়া লালও। জিতেছি, লোকজন ভোট দিয়েছে কাজ করার জন্য। আমরা যদি এলাকায় কাজই না করতে পারি, উন্নয়ন যদি না করতে পারি, তাহলে তো পরবর্তীকালে লোকেদের কাছে আমরা ভোট চাওয়ার জায়গায়ও থাকবো না। একটা আমরা আলোচনা করছি যে এলাকার উন্নয়নের স্বার্থে আমরা যদি সরকারি দলের সঙ্গে যাই। কানাইয়া লালের জার্সি বদলের সম্ভাবনা সরাসরি দীপার ঘরে বড় সড় ধাক্কা বলে মত রাজনৈতিক মহলের। হেভিওয়েট এই নেতার কাঁধেই এলাকায় কংগ্রেসের ভার। জোট অগ্রাহ্য করে বিধানসভা ভোটে কংগ্রেসের প্রতীকে লড়েছিলেন কানাইয়া। তার হয়ে প্রচারে সামিল হন দীপা দাসমুন্সিও। তৃণমূল প্রার্থী করিম চৌধুরীকে হারিয়ে ভোটে জিতেও যান কানাইয়া। এবার তাঁরই দল বদল ইসলামপুর কংগ্রেস ঘরে কাঁপুনি ধরাচ্ছে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।